মাদের হরফের ব্যবহার, মাদের হরফের ব্যবহার এখানে একটু বোঝেন। মাদের হরফ, মাদের একটা হচ্ছে মাদের হরফ আর একটা হচ্ছে মাদের হরকত। মাদের হরফ এবং মাদের হরকত। তো এখানে হচ্ছে মাদের হরফের ব্যবহার। মাদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। বিস্তারিত হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। তাহলে আমরা আরবি যে বর্ণমালাগুলি আছে, আরবি যে হরফ আছে, এই আরবি হরফের সাথে কিভাবে মদ হয় আমরা শিক্ষা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি আশা করি যারা ভিডিওটি প্লে করেছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তা মাদের হরফের ব্যবহার আজকে আমরা কি শিখব? মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। তাহলে মদের আমরা হরফের ব্যবহার শিক্ষা করব। বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে। বা ইয়াজের বি, এক আলিফ টান হবে। বা বাও পেশ বু, এক আলিফ টান হবে। এখন আপনি মনে করতে পারেন এইগুলি তো খুবই সহজ, এগুলি পড়ার দরকার কি? ভাই, এগুলি সহজ বিষয় না, আপনি এগুলির ভিতরেই ভুল পড়বেন। এগুলি যদি আপনি যদি এই যে বা, বি, বু কোন জায়গায় টান হবে কোন জায়গায় হবে না, আপনি যদি এইটা সঠিকভাবে পারেন তাহলে আপনি তো পবিত্র কোরআনুল কারীম সব জায়গায় দিয়ে পড়তে পারবেন। কারণ এই 29টা হরফ দিয়েই তো কোরআনুল কারীম, সম্পূর্ণ কোরআনুল কারীম লেখা হয়েছে। হ্যাঁ, এই যে তিনটি মদের হরফ, জবর, জের, পেশ, জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে, জেরের বাম পাশে জজমালা দিয়ে, এই তিনটি দিয়েই তো আপনার লেখা হয়েছে। আবার তিনটি আছে মদের হরকত, ওই তিনটি আর এই তিনটি, 6টি, এগুলি দিয়েই তো লেখা হয়েছে। তারপরে বাকি আরও কিছু মদ রয়েছে। হ্যাঁ, তাহলে আপনি এই সহজ বিষয়গুলি যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং পড়তে হবে। শুধু দেখলেই হবে না, পড়তে হবে। তা বা, এখন তা দিয়ে, তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা ওয়াও পেশ তু। দেখেন আবার এইভাবেও পড়বেন, তা তি তু। ঠিক আছে, বানানো করবেন, পাশাপাশি রিডিংও পড়বেন। সা আলিফ জবর সা, সা ইয়াজের সি, সা ওয়াও পেশ সু, সা সি সু। জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জিম ওয়াও পেশ জু, জা জি জু। হা আলিফ জবর হা, হা, হা গলার ভিতরে চাপিয়ে, হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। খ আলিফ জবর খ, খ ইয়াজের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের জি, দাল ওয়াও পেশ জু, দা জি জু। র আলিফ জবর র, র ইয়াজের রি, র ওয়াও পেশ রু, র রি রু। জা আলিফ জবর জা, জা ইয়াজের জি, জা ওয়াও পেশ জু, জা জি জু। সিন আলিফ জবর সা, সিন ইয়াজের সি, সিন ওয়াও পেশ সু, সা সি সু। শিন আলিফ জবর শা, শিন ইয়াজের শি, শিন ওয়াও পেশ শু, শা শি শু। صاد ألف زبر صا، صاد يازر سي،
সদ ওয়াও পেশ সু স সি সু দত আলিফ জবর দ দত ইয়াজের দি দত ওয়াও পেশ দু দ দি দু ত আলিফ জবর ত ত ইয়াজের তি ত ওয়াও পেশ তু ত তি তু র আলিফ জবর র র ইয়াজের রি র ওয়াও পেশ রু র রি রু আইন আলিফ জবর আ গলার ভিতরে চাপিয়ে আ আইন ইয়াজের আই আইন ওয়াও পেশ আউ আ আই আউ غين ألف زبر غا غين يازر غي غين أو بش غو غا غي غو فا ألف زبر فا فا يازر في فا واو بش فو فا في فو قف ألف زبر قا قف يازر قي قف واو بيش قو قا قي قو كاف ألف زبر كا كاف يازر كي كاف واو بيش كو كا كي كو لام ألف زبر لا لم يزر لي لم أو بش لو لا لي لو ميم ألف زبر ما ميم يزر مي ميم واو بش مو ما مي مو نون ألف زبر نا নুন ইয়াজের নি নুন আও পেশ নু না নি নু ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও ইয়াজের উই ওয়া ওয়াও পেশ উ ওয়া উই উ আমি আবার বলছি ওয়া উই উ ওয়া وي و ها ألف زبر ها بروها هاي هواس ها ألف زبر ها ها يا زر هي ها واو بيش هو ها هي هو ها هي هو همزة ألف زبر همزة ألف زبر همزة يازر إي همزة واو بيش أو إي أو إي أو يا ألف زبر يا ইয়া ইয়াজের ই নরম কায়দায় উচ্চারণ হবে ইয়া ইয়াজের ই ইয়া ওয়াও পেশ ইউ হবে ইয়া ওয়াও পেশ ইউ ওই যে এবিসিডির ভিতরে যে ইউ আছে ঠিক ওইভাবে ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ তাহলে আজকে আমরা মদের হরফের ব্যবহার শিখলাম মদের যে হরফ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এই তিনটি নিয়ম দিয়ে আমরা আরবি যে 29টি বর্ণমালা আছে সব কয়টি বর্ণমালাই শিক্ষা করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু